বিষ্ণুপুর কলকাতা, হাওড়া, হুগলি থেকে মাত্র একদিনে ঘুরে আসার স্থানগুলোর মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর। টেরাকোটার অপরূপ নিদর্শন দিয়ে মোড়া পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক নগরী বিষ্ণুপুর। বিষ্ণুপুর ট্যুরের সবচেয়ে পজিটিভ দিক হলো দ্রষ্টব্য স্থানগুলোর অনেকগুলোই একদম পাশাপাশি, আর একটা রুটম্যাপ ফলো করলে মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো বিষ্ণুপুর ঘুরে নেওয়া যায়, তাই বিকেলেই আবার বাড়ি ফেরা যায়। সেই রুটম্যাপ তো আপনাদের দেবই, তার আগে বলি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। একদিনে বিষ্ণুপুর ঘোরার জন্য সকালবেলা 6:28-এ সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে সকাল 9:30-এ চলে আসুন বিষ্ণুপুর। আপনারা চাইলে সকাল 7:45-এ শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ধরেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনি বিষ্ণুপুর পৌঁছাবেন সকাল 11টায়। এছাড়া ধর্মতলা থেকে প্রচুর বাস তো আছেই। সকালে গিয়ে আবার বিকেলে 5:30-এ রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আপনি বাড়ি চলে আসতে পারবেন খুব সহজেই। একান্তই যদি বিষ্ণুপুরে থাকতে চান, হোটেলের সন্ধান আমি ভিডিওর শেষে বলে দেবো। এবার আসি বিষ্ণুপুর এসে কিভাবে ঘুরবেন। যদি আমার মতো গাড়ি বা বাইকে আসেন, তাদের জন্য একটা রুট ম্যাপের কথা আগেই বলেছি। আর যদি ট্রেনে আসেন, প্রথমে এসেই একটা টোটো বুক করুন। এই টোটোর চালকই আপনাকে সমস্ত স্পটগুলো ঘোরানোর কন্ট্রাক্ট নিয়ে নেবে। সমস্ত স্পটগুলো ঘোরাতে একটা টোটো 1000 টাকার আশেপাশে নেয়, অথবা 200 টাকা পার ঘন্টা হিসেবে নেয়। এবার অনেকে বলবেন, ঘন্টায় যদি 200 টাকা করে ভাড়া দিতে হয়, 3 ঘন্টা বা 4 ঘন্টায় 600 বা 800 টাকাতেই তো হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাঁতি বাড়ি বা শাড়ি কারখানা দেখতে যান, তখন ওরা প্যাকেজে 1000 টাকা নেবে। বিষ্ণুপুরে কি কি ঘুরে দেখবেন তার একটা লিস্ট আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আপনাদের দিই সেই রুট ম্যাপ যদি আপনি গাড়ি বা বাইকে ঘোরেন। বিষ্ণুপুরে আমরা প্রথম দেখব মদনমোহন মন্দির। মল্লরাজা দুর্জন সিংহ দেব 1694 সালে এই মন্দির স্থাপন করেন। গোটা মন্দির জুড়ে টেরাকোটার কাজ সত্যিই দেখার মতো। বিষ্ণুপুরের সব মন্দিরের একমাত্র এই মন্দিরেই এখনো পর্যন্ত নিয়মিত পুজো হয়, আর আমি এসেছি রাসের ঠিক আগেই, তাই পুজো উপলক্ষে প্যান্ডেল রয়েছে, লাইট লাগানো রয়েছে। তাই রাসের সময় রাধাকৃষ্ণের পুজো দেখবার জন্য অবশ্যই একবার চলে আসতে পারেন বিষ্ণুপুর। এবার চলে এসেছি পাথরের রথ দেখতে। ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দির দেখতে একেবারে কাঠের রথের মতো। এরপর আমরা চলে যাব বিষ্ণুপুরের রাজবাড়ি চত্বরে। এখানে প্রথমেই আমরা দেখব গড় দরজা। এখানে রয়েছে ল্যাটেরাইট পাথরের তৈরি 2টো তোরণ। রাজবাড়ি আর রাজবাড়ি লাগোয়া মন্দির এই চত্বরে প্রবেশের জন্য এগুলিই ছিল এখানকার মূল প্রবেশদ্বার। ছোট প্রবেশদ্বারের পাশেই রয়েছে বড় প্রবেশদ্বার। বড় তোরণটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে বাইরের শত্রুপক্ষ ভিতরে না প্রবেশ করতে পারে। এই তোরণে গুপ্ত কক্ষও ছিল। এবার আমরা প্রবেশ করছি রাজবাড়ি চত্বরে। গড় দরজা দিয়ে রাজবাড়ি চত্বরে প্রবেশ করার পর আমরা প্রথমে যে মন্দিরটা দেখতে পাবো সেটা হলো লালজি টেম্পল। এই লালজি টেম্পলের সামনে একটা ছোট বাগান আর পার্ক নির্মাণ করা হয়েছে, যেটার নাম মহারাজা বীর হাম্বির উদ্যান। মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এই পার্ক মেনটেনেন্সের জন্য 5 টাকা করে এরা মাথাপিছু নেয়। এখানেও মন্দিরের গায়ে দেখতে পাবেন অসাধারণ কারুকার্য। মল্লরাজা বীর সিংহ 1658 সালে এই মন্দির নির্মাণ করেন। লালজি মন্দির থেকে বেরিয়ে এসে 1 মিনিট হাঁটলেই দেখতে পাবেন রাধেশ্যাম মন্দির। 1758 সালে মল্লরাজা চৈতন্য সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাধেশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির। রাজা জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গাই এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। শোনা যায় রাজা স্বপ্নে মা মৃন্ময়ী থেকে আদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবার আমরা দেখব জোড়বাংলা মন্দির। এখানে আপনাদের বলে রাখি, জোড়বাংলা মন্দির, শ্যামরাই মন্দির আর রাসমঞ্চ দেখার জন্য একটা টিকিট কাটতে হবে। এই 3টে মন্দিরের বাইরেই টিকিট কাউন্টার আছে। যে মন্দিরে আপনি প্রথম যাচ্ছেন সেখান থেকেই টিকিটটা করে নেবেন। বাকি 2টো মন্দির ওই একই টিকিট দেখিয়ে আপনি ঢুকতে পারবেন।
এই টিকিট অনলাইনে কাটলে 20 টাকা, আর অফলাইনে টিকিট কাউন্টার থেকে কাটলে 25 টাকা করে লাগবে। বীর হাম্বিরের পুত্র রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই জোড় বাংলো মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির জোড় বাংলা মন্দির বা কেষ্টরায় মন্দির নামেও পরিচিত আছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব শ্যামরাই মন্দিরের দিকে। শ্যামরাই মন্দিরে যাবার পথে আপনি রাজবাড়ি দেখতে পাবেন, কিন্তু রাজবাড়ির শুধুমাত্র কিছু ভগ্নাবশেষই আছে, যেখানে আপনি ঢুকতেও পারবেন না, আর পুরোটাই আগাছায় ভরে গেছে। শ্যামরাই মন্দিরে যাবার আগে আরও দুটো জিনিস দেখা যায়, তার মধ্যে একটা হলো গুমঘর আর আরেকটা হলো মহাপ্রভু মন্দির। এই দুটো স্থাপত্য পুরো জঙ্গলে ভরে গেছে, শুধু গুমঘরের মাথাটা দেখা যায়। এই গুমঘর নিয়েও নানান তথ্য প্রচলিত আছে। কেউ বলেন এটা সে সময়কার জলের ট্যাঙ্ক ছিল, অনেকে বলেন বন্দীদের ওপর থেকে ফেলে গুম করে দেওয়া হতো। যাই হোক, চলুন আমরা দেখে আসবো এবার শ্যামরাই মন্দির। এবার আমরা চলে যাব রাসমঞ্চ দেখতে। বিষ্ণুপুর বলতে যে স্থাপত্যের কথা আমাদের মনে প্রথম ভেসে ওঠে সেটাই হলো এই রাসমঞ্চ। বিষ্ণুপুরের 49তম রাজা হাম্বির মল্লদেব বা বীর হাম্বির এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে এবার আমরা যাব দলমাদল কামান দেখতে, আর তার সাথে মা ছিন্নমস্তার মন্দির। দলমাদল কামানের পর আমরা দেখব মা ছিন্নমস্তার মন্দির। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই মন্দিরটা আপনাদের দেখালাম। মা ছিন্নমস্তার মন্দির দেখে আমরা চলে এসেছি নন্দলাল টেম্পলে। এই মন্দিরে পর্যটকদের আনাগোনা সেরকম দেখলাম না, তবে আমার মন্দিরটা বেশ ভালো লেগেছে। এবার আমরা যাব জোড়া মন্দির দেখতে। মল্লরাজা গোপাল সিংহ 1726 সালে এই জোড় মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের সামনে প্রতি শনিবার বিষ্ণুপুরের পোড়ামাটির হাট বসে। শীতকালে সিজনের সময় শনিবার ও রবিবার দুদিনই হাট বসে। এবার আমরা যাব রাধা মাধবার কালাচাঁদ মন্দির দেখতে। দুটো মন্দিরই একই চত্বরের মধ্যে অবস্থিত। এটা হলো রাধা মাধব মন্দির। এই চত্বরেরই পিছনের দিকে রয়েছে কালাচাঁদ মন্দির। এই কালাচাঁদ মন্দির বীর হাম্বিরের পুত্র রঘুনাথ সিংহ 1656 সালে প্রতিষ্ঠা করেন। আর রাধা মাধব মন্দিরটি অপেক্ষাকৃত নতুন। গোপাল সিংহের স্ত্রী চূড়ামণি দেবী 1737 সালে এই মন্দির নির্মাণ করেন। এই কালাচাঁদ মন্দির দেখে আমি লালগড় পার্কের দিকে এসেছিলাম, কিন্তু পার্ক বন্ধ থাকায় আপনাদের কিছুই দেখাতে পারলাম না। লালগড় পার্কের পাশেই রয়েছে লালমাদ। লালমাদের এখানে ছোট্ট একটা ড্রোন শট আপনাদের জন্য দিলাম। বিষ্ণুপুর ঘোরার জন্য ট্রেনে আপনার যাওয়া আসা করে 110 টাকা করে 220 টাকা খরচ পড়বে। এর সাথে মন্দিরের টিকিট 20 টাকা, অতএব 240 টাকা হলো টোটাল। আর 4 জন যদি থাকেন তাহলে পার হেড 200 টাকা করে টোটো ভাড়া পড়ছে। তাহলে টোটাল হলো
440 টাকা। অর্থাৎ লাঞ্চ আর ব্রেকফাস্ট নিয়ে 600 টাকায় বিষ্ণুপুর ঘোরা কিন্তু সম্ভব। এবার আসি, যদি বিষ্ণুপুরে থাকতে চান তাহলে কোথায় থাকবেন। যদি 600 থেকে 1000 টাকার মধ্যে নন এসি রুমে থাকতে চান তাহলে উদয়ন লজ, দেবরূপ ইন, এইরকম অনেক হোটেল আছে যেগুলোতে আপনারা থাকতে পারেন। আর একটু লাক্সারিভাবে থাকতে গেলে WBTDCL এর প্রপার্টিতে আপনারা থাকতে পারেন। এছাড়া হোটেল অন্নপূর্ণা আছে, যার ভাড়া 3000 টাকার উপর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।